মুসলমান শোনো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ নিয়ে যে কথা বলবে, রাসূলের তে হাদিস হলো মান সাব্বা, যেই ব্যক্তি রাসূলকে গালি দিবে, রাসূলের ধর্ম হলো, শরীয়তের আইন হলো ফাকতুলু, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই, তাকে হত্যা করে দাও। মুসলমান শোনো, নবীর আদর্শ নিয়ে যদি কথা বলে আর তোমার শরীরে যদি আগুন না লাগে, বিশ্বাস করো তুমি ইমানদার হতে পারো নাই, তুমি বেঈমান, তুমি মুনাফিক। নবীর আদর্শ নিয়ে কথা বলবে আর তোমার শরীরে আগুন জ্বলবে না, পাক্কা ইমানদার তুমি হতে পারো নাই। এজন্য আপনাদের কাছে মেসেজ হলো যে আমরা আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আপনি সৌদি আরবে তাকায় দেখেন, কোনো দুর্নীতি নেই। এদেশের ছিনতাইকারী পকেট মার যারা, এরা পকেট মারলে, চুরি করলে গণধোলাই দেওয়া হয়, কিন্তু এদেশের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা যারা এদেশের হাজারো মানুষের সম্পদ চুরি করেছে, সরকার প্রধানের ছায়ায় আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা বড় বড় অফিসার চোরের এক একটা গোডাউন, ঠিক নেই? বর্তমানে আমাদের বিশ্ব নবীকে অপমান করেছেন, নাউজুবিল্লাহকে পড়েন। এদেশের মানুষের সরকারি ট্যাক্সের টাকায়, আমার পেঁয়াজ রসুনের টাকা, আদার টাকা, চালের টাকা, ঘর ভাড়া, বিদ্যুৎ ভাড়া, বিদ্যুৎ বিলের টাকায় এদেশের পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, এনএসআই, আপনার ডিবি সহকারে যত কর্মকর্তারা আছেন সবার এই বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক নেই? মুসলমানদের ট্যাক্সের টাকা খেয়ে এই বেঈমান কি বলেছে দেখেন। তার বাবার ইতিহাস পড়েছি, তার বাবা ছিল ভূমিদস্যু। কি ছিল বলে না? কি ছিল? ভূমিদস্যু। অর্থাৎ ভূমিদস্যু বুঝেন যে অপরের জমি অন্যায়ভাবে দখল করা, এটার নাম হলো ভূমিদস্যু। বলেন, অপরের জমি অন্যায়ভাবে কি করা? দখল করা। সরকারি জমি দখল করেছে 100 বিঘার উপরে। খালি হুজুররা করলে চোখে পড়ে না। এরপরে এই মোশাররফ দেশে জায়গা হয় নাই, বিদেশে চলে গিয়েছেন। তার ছেলেকে আমাদের সরকার প্রধান আবার পুরস্কারও দিয়েছেন। তিনি বলেছেন, একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই নাউযুবিল্লাহ তো খুশি হতে পারলাম না, জোরে বলেন। এরপরে বলেছেন, বাল্য বিবাহ, একের পর এক বিবাহ, অর্থাৎ আমগো নবী নাকি বাল্য বিবাহ করেছেন। এরপরে একের পর এক বিবাহ করেছেন। এরপরের কথা হলো আরো মারাত্মক, পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ, জোরে বলেন না। এরপরে বলেছেন, এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকেই নির্দেশ করে। এরপর তার সমস্যা কি সেটা বলেছেন, যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে। অথচ আল্লাহ কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে বেটা, তুই নবীজির চরিত্রের সার্টিফিকেট দেওয়ার কে? এই কুল কায়নাতের মালিক তো নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। এরপরে তিনি বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেডোফাইল মনে করি। ইংলিশ শব্দ ব্যবহার করেছেন। পেডোফাইল মানে হলো নবী নাকি শিশু ধর্ষণকারী ছিল। এই বদমাইশের নাম হলো মাশরুক। আজ আমরা এই শাহজাহানপুর মসজিদ থেকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারের কাছে যে আপনি অনতিবিলম্বে এই মাশরুককে পুলিশের এসপি পদ থেকে বরখাস্ত করে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আচ্ছা বলেন, ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? আল্লাহর উপরে ঈমান আনা কি ফরজ
ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল কোনটা? জোরে বলেন, সবাই বলেন। আচ্ছা, আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না, তাইলে কি ইমানদার না বেঈমান? জোরে বলেন, কি একটু বেঈমান না পুরো বেঈমান? তাহলে আল্লাহকে যেভাবে মানতে হবে, আল্লাহর উপরে যেভাবে ঈমান আনতে হবে, ঠিক তদ্রূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকেও ওইভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কেউ যদি রাসূলের আদর্শ নিয়ে প্রশ্ন তুলে, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন উঠায়, আপনারা বুঝে থাকলে বলুন সে মুমিন না বেঈমান? জোরে বলেন। পৃথিবীতে এমন অদ্বিতীয় মানুষ, কোরআন শরীফে আল্লাহ তাআলা নবীদের প্রশংসা করেছেন। মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইলিয়াস নবী, ইউনুস নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী, এদের গুণগান কোরআন শরীফের মধ্যে আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে কোরআন শরীফের ভিতরে এত সুন্দরভাবে সাজিয়েছেন যে মুফাসসিরিনে কেরাম এই ঘটনার নাম দিয়েছেন আহসানুল কসাস, অর্থাৎ সমস্ত ঘটনার থেকে সুন্দর ঘটনা। কিন্তু কোরআন শরীফের এক জায়গায় আপনার আমার নবীর প্রশংসা আল্লাহ এক জায়গায়, এক সূরায়, এক পৃষ্ঠায় করেন নাই, বরং কোরআন শরীফের এমন কোনো পৃষ্ঠা খুঁজলে পাওয়া যাবে না যেই পৃষ্ঠার মধ্যে দুই একটা কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্কে নাই। কি সুবহানাল্লাহ আসতে বললেন যে? আরো জোরে বলেন। এমন একজন নবী যে আল্লাহর উপরে ঈমান আনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতে হবে, না মানলে বেঈমান। এজন্য নবীকে কলিজা দিয়ে ভালোবাসছেন। তার আপন সন্তানকে বিছানা ত্যাগ করাইয়া নবীজিকে সিরাতের কিতাবের মধ্যে আসছে কোলের মধ্যে নিয়ে ঘুমাইছেন এমন চাচা। নাম কি বলে না? আবু তালেব। কেমন চাচা চিন্তা করেন, যে আপন সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আবু তালেবের সন্তান। আলীর পুরা নাম হলো আলী ইবনে আবু তালেব। আবার হুজুরের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবীজির চাচাতো ভাই। এই আপন সন্তানকে কোলের ভিতর থেকে সরাইয়া ভাতিজাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইছেন এমন চাচা। যখন মৃত্যু শয্যায় শায়িত মুহাম্মাদুর রাসূলুল্লাহ খবর পেয়ে তার বাড়িতে গেলেন। কারণ যখন ছোট ছিল দাদার পরে, মায়ের পরে সবচাইতে যিনি বেশি ভালোবেসেছেন তিনি হলো আবু তালেব। তো গিয়া কানে কানে বলছেন যে চাচা, এখন আপনার অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত। আমি চাই যে আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করাইয়া জান্নাতে ঢুকাইতে। এই সময়টায় আপনি শুধু এতটুকু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়া লাগবে না, শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে আবু তালেব প্রস্তুত হয়েছেন, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন যে এখন তিনি কালিমা পড়বেন। নবীজি বলেছেন, আপনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, অন্তত আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া এ কথা বলতে পারবো যে আমার চাচা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকার করে নাই। আল্লাহ, আমি মাফ করে দিলাম, কিন্তু আপনাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনিও মাফ করে আমার চাচাকে জান্নাতি বানায় দেন।
কিতাবে আসছে তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন বলবেন, কিন্তু শয়তানের দল তো সব সময় পিছনে লেগেই থাকে, ঠিক না? শয়তানও দুই প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। এই বলেন, একটা কি শয়তান আর একটা কি শয়তান? মানুষ শয়তান। এই মানুষ শয়তান আবু জাহাল, উতবা, সাইবা, এরাই শাখায় আবু তালেব জিন্দিগি ভর মূর্তির পূজা করছো, আমাদের সাথে ছিলা, আর মরার সময় বুঝি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা। মানসিক অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তেছেন, কারণ যেই চাচা তাকে বড় করেছেন, এমন পিওর চাচা পৃথিবীতে আর আসেও নাই, সামনেও আসবে না। নবীজির দরদে মহাব্বতে বুক ফেটে চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ও নবী, আপনি ভীতু সন্ত্রস্ত হবেন না, কারণ হেদায়েতের চাবি আপনার কাছে না, হেদায়েতের চাবি আমি আল্লাহর কাছে। বলেন, হেদায়েতের চাবি কার কাছে? এই যে নবীকে লালন পালন করেছেন, কিতাবে আসছে আবু তালেবকে কিয়ামতের ময়দানে শুধু জাহান্নামের দুইটা জুতা পরায় দেওয়া হবে। কয়টা জুতা? এই দুই জুতার তাপ এত ভয়ঙ্কর হবে যে জুতার তাপে সমস্ত আপনার শরীরটা পুড়ে, গরুর যেমন কালা ভুনা হয়, যেরকম কাবাব বানানো হয়, বলে কিতাবে আসছে পুরা শরীরটা পুড়ে এরকম কাবাব হয়ে যাবে। আর মাথার মগজগুলো ভাত উতরাইলে যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, এই জুতার গরম এত বেশি হবে যে মাথার মগজ এরকম টকবক টকবক করে ফুটতে থাকবে। বলেন, এর পিছনে কারণ কি? কারণ হলো ঈমান আনে নাই। নবীজিকে ভালোবাসছে, কিন্তু নবীজির উপর ঈমান না আনার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে যদি এই শাস্তি হয়, যেই নবীজির গুণগান এমন কোন সূরা পাওয়া যাবে না যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজির গুণগান বলেন নাই। নবীজির আদর্শের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলেন না কে? মেরাজের ঘটনা জানেন সবাই? জানেন না? কথা বলে না, জানেননি? আচ্ছা বলেন তো, একটু চিন্তা করেন স্বাভাবিক দৃষ্টিতে, যে মেরাজের ঘটনা, এটা কি বিশ্বাস করার মতো? কথা বলে না। আর স্বাভাবিক মেধায় যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে মেধায় বলবে না, এটা বিশ্বাস করা যাবে না। কারণ একজন মানুষ জমিন থেকে সপ্তম আসমানে, প্লেন নাই, বিমান নাই, রকেট নাই, কিচ্ছু নাই, কেমনে গেল? আবার একই রাত্রের ভিতরে সব কিছু ঘুইরা দুনিয়াতে কেমনে আসলো? এটা মেধায় বলবে হবে না। কিন্তু ঈমানের দৃষ্টিতে যদি আপনি তাকান, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ মুহূর্তের ভিতরে, শুধু এক রাত কেন, চোখের পলকে সব দেখায় দিতে পারে। পারেনি? বড় দুঃখের বিষয় যে বাংলাদেশ ৯৯% মুসলমানের দেশ, ৯৫% মুসলমান। আমাদের দেশে এক সময় সংবিধানে ছিল যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এখন কিন্তু নাই। এখন সংবিধান হলো বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা মতবাদের দেশ। এই মুসলমান কি বলছি বলেন? সেকুলারিজম। সেকুলারিজম বুঝেন? মানে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আপনি মুসলিম, আপনি চাইলে যে কোনো মুহূর্তে খ্রিস্টান হয়ে যেতে পারবেন, এই অধিকার আপনাকে বাংলাদেশ দিয়েছে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে বলেন না। দুঃখের বিষয় হলো বাংলাদেশ তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা বলে না, ঠিক নেই? এদেশের হাজার যুবক যুবতী রাতের বেলায়
সারা রাত জেগে জেগে লেখাপড়া করে। কেন? যেই লেখাপড়া দিয়ে সে দেশের একটা উপরস্থ কর্মকর্তায় গিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে এরপরে ভালো রেজাল্ট করে দেশের খেদমত করবে, জনগণের খেদমত করবে। কিন্তু সেই যেইটা সারা জীবনের একটা মেধাবী ছাত্রের স্বপ্ন, সেই স্বপ্নকে বাংলাদেশের বড় বড় দাদা বাবু আর রাম বাবুদের ছায়ায় কিছু লোকেরা এই স্বপ্নকে নস্যাৎ করে দেয়। কথা বলেন না কেন? হ্যাঁ, সাধারণ একজন পিএসসি ড্রাইভার ছিল। সারা বাংলাদেশের যত পরীক্ষা হয় বড় বড়, এই বোর্ডের নাম হলো পিএসসি। এই পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার যত প্রশ্ন আছে সব টাকার বিনিময়ে ফাঁস করে দিয়েছেন। কথা বলেন না কেন? হ্যাঁ, একবার দেখবেন মিডিয়ায় শুধু এক খবর, দুর্নীতি। একজন ড্রাইভার হয়ে কোটি কোটি টাকার মালিক। এরপরে পুলিশের আইজিপি ছিল, এক সময় হুজুরদেরকে খুব সবক দিত। কথা বলেন না কেন? ঠিক না? মামুনুল হক সহ যত বড় বড়, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, যখন তারা জেলে গেলেন এর আগে বড় বড় লেকচার দেখবেন আপনার ইউটিউবে আছে, এখনো সবক দিতেন এই বেনজির কাণ্ড ঘটায় দিছে। আর্মির প্রধান ছিল আব্দুল আজিজ, নাম তো সুন্দর। আপনার এমন কাণ্ড ঘটিয়েছেন যে 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুণ্ঠন করেছেন। এরপরে কয়েকদিন আগে কোরবানির সময় আসলো ছাগল কাণ্ড। কি কাণ্ড বলে না? এই যে রাজস্বর একজন কর্মকর্তা মতিউর রহমান 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে সন্তান। এবার তার সম্পদের পাহাড় বের হয়েছে। এরপরে আসলো জাবেদ আলী, কেমন নাফারমান। আমি প্রশ্ন বিক্রি করে যা পাইছি সব আল্লাহর রাস্তায় দিছি। তো তুই সুদের টাকা আল্লাহর রাস্তায় দিলে কি কাজ হবে? কথা বলেন না কেন? এখন প্রশ্ন হলো, এগুলো আপনাদেরকে বলি কেন? এই ডলা তো আপনার আর আমার উপর দিয়ে যাইতেছে। আগে আমি নিজে আমার বয়সে বিয়ে করছি, পরে পেঁয়াজ কিনতাম 20 টাকা 25 টাকা এই দোকান থেকে, কিন্তু সেই পেঁয়াজ এখন কিন্তু 100 টাকা। বাংলাদেশের টাকা কিছু 1000 বা 2000 মানুষের কাছে পুঞ্জীবিত হয়ে আছে, সব বিদেশ পাচার করে দিয়েছেন, আর আমাদের রিজার্ভ খালি হয়ে গিয়েছে। এজন্য আপনাদের কাছে মেসেজ হলো যে আমরা আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আপনি সৌদি আরবে তাকায় দেখেন, কোনো দুর্নীতি নেই। এদেশের ছিনতাইকারী পকেট মার যারা, এরা পকেট মারলে, চুরি করলে গণধোলাই দেওয়া হয়। কিন্তু এদেশের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা যারা এদেশের হাজারো মানুষের সম্পদ চুরি করেছে, সরকার প্রধানের ছায়ায় আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা বড় বড় অফিসার চোরের এক একটা গোডাউন। ঠিক নেই? বর্তমানে আমাদের বিশ্ব নবীকে অপমান করেছেন, নাউজুবিল্লাহকে পড়েন। এদেশের মানুষের সরকারি ট্যাক্সের টাকায়, আমার পেঁয়াজ রসুনের টাকা, আদার টাকা, চালের টাকা, ঘর ভাড়া, বিদ্যুৎ বিলের টাকায় এদেশের পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, এনএসআই, আপনার ডিবি সহকারে যত কর্মকর্তারা আছেন সবার এই বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক নেই? মুসলমানদের ট্যাক্সের টাকা খেয়ে এই বেঈমান কি বলেছে দেখেন। তার বাবার ইতিহাস পড়েছি। তার বাবা ছিল ভূমিদস্যু। কি ছিল? বলে না কি ছিল? ভূমিদস্যু। অর্থাৎ ভূমিদস্যু বুঝেন যে অপরের জমি অন্যায়ভাবে দখল করা, এটার নাম হলো ভূমিদস্যু। বলেন, অপরের জমি অন্যায়ভাবে কি করা? দখল করা। সরকারি জমি দখল করেছে 100 বিঘার উপরে। খালি হুজুররা করলে চোখে পড়ে না। এরপরে এই মোশাররফ দেশে জায়গা হয় নাই, বিদেশে চলে গিয়েছেন। তার ছেলেকে আমাদের সরকার প্রধান আবার পুরস্কারও দিয়েছেন। তিনি বলেছেন একজন নিধর্মী হিসাবে
আমার মনে হয়েছে যে অসাধারণ ধী শক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই নাউযুবিল্লাহ তো খুশি হতে পারলাম না, জোরে বলেন। এরপরে বলেছেন বাল্য বিবাহ, একের পর এক বিবাহ, অর্থাৎ আমগো নবী নাকি বাল্য বিবাহ করেছেন, এরপরে একের পর এক বিবাহ করেছেন। এরপরের কথা হলো আরো মারাত্মক, পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ, জোরে বলেন না। এরপরে বলেছেন এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকেই নির্দেশ করে। এরপর তার সমস্যা কি সেটা বলেছেন যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে। অথচ আল্লাহ কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে বেটা, তুই নবীজির চরিত্রের সার্টিফিকেট দেওয়ার কে? এই কুল কায়নাতের মালিক তো নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। এরপরে তিনি বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেডোফাইল মনে করি। ইংলিশ শব্দ ব্যবহার করেছেন। পেডোফাইল মানে হলো নবী নাকি শিশু ধর্ষণকারী ছিল। এই বদমাইশের নাম হলো মাশরুক। আজ আমরা এই শাহজাহানপুর মসজিদ থেকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারের কাছে যে আপনি অনতিবিলম্বে এই মাশরুককে পুলিশের এসপি পদ থেকে বরখাস্ত করে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, এক পুলিশ অফিসার শাহবাগী এক বেশ্যা মহিলারে বলেছিল কপালের মাঝখানে টিপ পড়েছ কেন? এজন্য পুলিশ অফিসারের চাকরি শেষ। কথা বলে না, ঠিক নেই? তাহলে একজন বেশ্যা, পতিতা, অসভ্য, বেহায়া, বেপরদা নারীর কপালে টিপ দিছে, শরীয়ত তো টিপ দেওয়াকে সাপোর্ট করে না। কারণ আপনি টিপ তো হলো হিন্দুদের ধর্মের সংস্কৃতি। একজন বেহায়া মহিলার এই প্রতিবাদ করার কারণে পুলিশের যদি চাকরি যেতে পারে, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ নিয়ে যে কথা বলবে, রাসূলের হাদিস হলো মান সাব্বা, যেই ব্যক্তি রাসূলকে গালি দিবে, রাসূলের ধর্ম হলো, শরীয়তের আইন হলো ফাকতুলু, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই, তাকে হত্যা করে দাও। মুসলমান শোনো, নবীর আদর্শ নিয়ে যদি কথা বলে আর তোমার শরীরে যদি আগুন না লাগে, বিশ্বাস করো তুমি ইমানদার হতে পারো নাই, তুমি বেঈমান, তুমি মুনাফিক। নবীর আদর্শ নিয়ে কথা বলবে আর তোমার শরীরে আগুন জ্বলবে না, পাক্কা ইমানদার তুমি হতে পারো নাই। এই যে মুহররম মাস চলতেছে, শিয়ারা নবীদের, আমাদের নবীকে বলে মুহাম্মদ নবী না। আরো আস্তে করে বলেন, শিয়ারা আমাদের বন্ধু না শত্রু? কি কেমন শত্রু? যে ইসলামের শত্রু। শিয়ারা যতই ভালো কাজ করুক না কেন, তারা খারেজি, তারা কোনোদিন জান্নাত পাবে না। আমাদের এই লাইনের বড় একজন বুজুর্গ ছিল, নাম হলো ইবনে জাগব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি। কিতাব পড়লে ঘটনা পাওয়া যায়। এই যুবকেরা, এই মর্দে মুসলমানেরা, নবীর প্রেমে যদি পাগল হও, নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া নবী একের পর এক বিবাহ করেছেন, এটা যদি অন্যায় হয়, আমি তো মনে করি আজ প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা পুরুষ ঘরের ভিতরে অশান্তিতে আছে। আচ্ছা বলেন, যদি কেউ এই কথার উপর আঙ্গুল তুলে যে নবী একের পর এক বিবাহ করা যাবে না, এটা তো আল্লাহ প্রদত্ত বিধান। এই যুবকেরা, ও মুসলমানেরা, তোমাদের যদি সম্পদ থাকে, যৌবন থাকে, তোমাদের যদি সেই আকর্ষণ থাকে, তোমার শরীরে যদি শক্তি থাকে, আল্লাহ তো দুইটা না, একের পর একটা না, আল্লাহ বলেছেন চারটা করো। কয়টা? জোরে বলেন কয়টা? আমার আম্মা জানদেরকে বলতেছি, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, যদি কোনো আম্মা জান মনে করেন যে আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করলে বহুবার অপরাধ করেছে, আমি লিখে দিব আপনার ইমানে সমস্যা আছে। কি ঠিক বলেন না? যে ঘরে ঘরে গেলে পিটাবে নাকি? হ্যাঁ, আমার বউ তো শুনতেছে, অসুবিধা কি? এজন্য
একের পর এক বিবাহ করা, আপনি করতে পারেন না, সেটা আপনার ব্যাপার, আপনার দুর্বলতা, কিন্তু এটা শরীয়তের বিধান। এই বিধানের উপরে আঙ্গুল তোলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন না কেন? আমগো দেশে পালক পুত্রর বিবি, পালক পুত্র, অনেকে পালক ছেলে পালে, পালেনি? কথা বলে না, পালে? এই পালক পুত্রের স্ত্রীর সাথে দেখা করা হারাম, শরীয়তের মাসালা। এখন খালি দেখানি করে, কথা কয় না, দেখানি করে, খালি একসাথে মার্কেটে যায় শ্বশুরে নিয়ে, শ্বশুরকে ভাত বাইরা খাওয়ায়, শ্বশুরকে গোসল করায়া দেয়, কি নাই? আরে মিয়া, মানুষ বুড়ো হইলে কি চোখ আর মন কি বুড়ো হয়? হ্যাঁ, আমগো দেশে কয় মরিচ পাকলে বলে জ্বালারও বেশি হয়। এজন্য আল্লাহ রসুলের কোন আদর্শের উপরে, আরে রসুলের আদর্শ তো পরে, রসুলের একটি দাড়ি নিয়ে, চুল নিয়েও যদি কেউ অবমাননা করে, তার বিরুদ্ধেও আমরা জিহাদ ঘোষণা করব, ঠিক কিনা জোরে বলেন? ইবনে জগব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতেছিলেন, আবেগ ভরা কণ্ঠে নিয়া, শিয়া সহ্য করতে পারে নাই, দাওয়াত দিয়েছেন, ঘরের ভিতরে নিয়েছেন, বলে আমাদের নবীতে হলো আলী, আলীকে বাদ দিয়া মুহাম্মাদের প্রশংসা কেন করেছো? জিহ্বা কেটে দিয়েছেন। আল্লাহর রসুলের এই প্রিয় আশেক ইবনে জগব হাম্বলি জিহ্বাটাকে কাটা, জিহ্বাটাকে হাতে নিয়া নবীর রওজার পাশে দাঁড়িয়েছেন। দাঁড়াইয়া হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, দেখে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মায়ার নবী রওজায় আথার থেকে উঠেছেন। উইঠা বলতেছেন, ইবনে জগব হাম্বলি, কই তোর জিহ্বাটা, আমার হাতে দাও। নবীর হাতে দিলেন, জিহ্বার ভিতর থেকে আল্লাহর নবীর থুতু মোবারক দিয়া জিহ্বার সাথে লাগায়া দিলেন। ইবনে জগব বলেন, আমার চোখ খুলে গেল, আমি তাকাইয়া দেখি জিহ্বা আগে যেমন ছিল এখনো তেমন আছে। আরে ভাই, নবীর প্রেমে যদি জীবন দাও, নবীর প্রেমে যদি তোমার হাত কাটে, হাত যদি ভেঙে গুড়া গুড়াও করে ফেলে, ইসলামী আন্দোলন করে গাজী আপনার কি বলে আল মাহমুদ, গাজীপুর বাড়ি, আমাদের সাথে ভালো মহাব্বত, তাকে একবার ফ্লাইওভারে নবীর এই অবমাননা হওয়ার পরে যখন রাজপথে স্লোগান দিতেছিলেন, ওই বাংলাদেশের সব পুলিশ তো বাংলাদেশি না, কিছু ইন্ডিয়ানও আছে। কথা বলেন না কেন? এদেশের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে কোঠার জন্য আন্দোলন করতে হয়, আর অপর দেশ থেকে ভাড়াটিয়া আইনা আমাদের দেশে চাকরি করায়। তো পিটাইয়া যখন ফ্লাইওভার থেকে ফালায় দিছেন, হাত পা গুঁড়ো গুঁড়া হয়ে গেছে, এখনো বেঁচে আছে যুবক মানুষ। প্রায় সময় আমাদের ঢাকাতে কুয়াকাটা হুজুরের মাদ্রাসায় দেখা হয়। গাজী আল মাহমুদ, ইউটিউবে সার্চ করবেন, ওনার জীবন বৃত্তান্ত পাবেন। তাকে যখন পিটাইয়া ফ্লাইওভার থেকে ফালায় দিছেন, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ডাক্তাররা বলতেছেন এই হাত পা ভাঙা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এটা বাঁচবে না। এটা রাতের বেলায় হাসপাতালের বেডে ঘুমিয়ে আছেন, যাকে সরকারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে মোলাকাত করেছেন। বলতেছে কোথায় কোথায় সমস্যা দেখাও, দেখিয়েছেন, নবীর থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, ঘুম থেকে উঠা হাসপাতাল থেকে দৌড় শুরু করেছেন। তাজা খবর বলতেছি, নবীর মোহাব্বত যদি কারো থাকে, দিলে যদি থাকে। পাকিস্তানের ঘটনা, এক নাস্তিক বই লিখেছেন, রঙ্গিলা রসুল। বইয়ের নাম কি? রঙ্গিলা রসুল, বাংলা আর কি, অর্থাৎ রসুল নাকি প্রেমিক ছিলেন। কি ছিলেন? তার মনে প্রেমের অনেক রং ছিল। এই বদমাইশের মতোই কথা। তো আল্লাহর আর এক বান্দা, তিনি সহ্য করতে পারে নাই, একটা ধারালো অস্ত্র নিয়া তার নাস্তিকের অফিসে গিয়ে কল্লাটা ফালায় দিছে। আল্লাহু আকবার বলেন। কল্লা ফালানোর পর পুলিশেরা গ্রেফতার করেছেন, গ্রেফতার করে আদালতে নিয়েছেন। তো মা বলতেছে, উকিলারা শিখাই দিছে, আপনি বলবেন আমার সন্তানের মেন্টালিটি সমস্যা, পাগল। তো মা যখন কাঠগড়ায় দাঁড়াইয়ে বলে যে আমার সন্তানের মেন্টালিটি সমস্যা, তখন ওই আল্লাহর বান্দা, নাম ছিল আলিম উদ্দিন, তিনি দাঁড়াইয়া বলতেছেন, আম্মা খবরদার
আপনি মিথ্যা কথা বলবেন না, আমার মাথায় কোনো সমস্যা নাই, আমি স্বেচ্ছায় সজ্ঞানে ওই নাস্তিককে, ওই বইয়ের লেখককে হত্যা করেছি। ও আম্মা, আপনি তো দেখেন না, আমার চোখ দুইটা আপনার চোখের ভিতরে যদি লাগাইয়া দিতে পারতাম, আপনি তাকাইয়া দেখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে মালা নিয়া আমার জন্য অপেক্ষা করতেছেন, আর বলতেছেন আলিমুদ্দিন মিথ্যা বলবি না, ফাঁসির কাষ্টের দড়ি তোর গলায় লাগতে দেরি হবে, জান্নাতে আমার সাথে মোলাকাত হতে দেরি হবে না। মুসলমান, ঈমান আনো, নবীকে বিশ্বাস করো তো ওই আলিমুদ্দিনের মতো করো, নবীকে বিশ্বাস করো তো মোহাব্বত করো তো ওমরের মতো করো। ওমর বলেন, ও পয়গম্বর, আমি আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার বউ, আমার সন্তান, এমনকি আমার জানের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। রসুল বলে, ওমর, এটাই যদি তোমার অন্তরের হালাত হয় তাহলে শোনো, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আল্লাহ আমাদেরকে নবীজির আশেক বানায় দেন, নবীজির হাকিকি মুহাব্বত আমাদের সিনার ভিতরে আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।